শুধু সাইডে আমার থেকে বড় গাইস, আমার থেকে বড়। ফ্ল্যাশব্যাক। হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভোর 4টে থেকে উঠেছি। আমরা আজকে উঠেছি, তখন বাজে ভোর 4টে আর এখন বাজে হলো গিয়ে হয়তো ওরকম। আমরা আরো আগে বেরোতাম, কিন্তু আমাদের হোটেলের গেটটা খোলেনি, ওইখানে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। কারণগুলো তোমাদের পরে বলছি। যাই হোক, সকালবেলা মুডটা নষ্ট করবো না। তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে চলেছি কোথায় যেন, মোহনায় না? মোহনায় যাবো, ওখান থেকে সানরাইজ দেখবো। ওইখানে থেকে সানরাইজ দেখবো, দেখে দেন তারপরে মন্দারমণিতে যাব। তো খুব এক্সাইটেড ছিলাম সকাল থেকে, তো তারপরে মুডটা একটু খারাপ হয়ে গেল, এখন আবার ভালো হয়ে গেছে। চলো বেশি বকবক না করে আজকের ব্লগটা শুরু করি। ওয়াও! তো গাইস, আমরা টোটো থেকে নেমে গেছি আর চলে এসেছি এখন হলো মোহনাতে। তো এখন আমরা সানরাইজটা দেখবো বলে এখানটায় রয়ে গেলাম, আর মাছ দেখতে গেলাম না ওইদিকে ভিউটা একটু দেখাও, কত লোক দেখো, গিজ 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 করছে লোক। মানে এখানটা ফাঁকা, কিন্তু সামনের দিকটায় মানে যেখানে ব্রিজটা আছে, ব্রিজটার কিছু দেখা যাচ্ছে না, শুধু মানুষ আর মানুষ। হ্যাঁ, যাই হোক, ভালো লাগছে তো, খুব ভালো লাগছে। মাইন্ডটা ফ্রেশ। একটু চা খেয়ে নিলে হতো। এখন চা খাবে? হ্যাঁ, ওই দোকানটা দিয়ে একটু চা খেয়ে নিলে হতো। ঘর কারা দুই শালিক, নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া। পথঘাটের ঝড় বদল, চেনালো দিন বদল, স্বপ্নেরই রংমহল সাহার। তো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছ আমার গিম্বেলে আমি শুট করে নিয়েছি, আর এখন হচ্ছে ওঠার অপেক্ষা। সানরাইজ উঠবে, সেটার অপেক্ষায় করছি। যাই হোক গাইস, ব্যাপারটা বেসিক্যালি, হ্যাঁ ক্যামেরাটা নিচে, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে সূর্য অপেক্ষা করছি। সূর্য মামা উঠলেই সানরাইজটা দেখবো, তোমাদেরকে শেয়ার করবো টাইম ল্যাপসে, যেটা দেখতে মারাত্মকই লাগে। চলো, টাইম ল্যাপস দারুণ লাগবে, আর টাইম ল্যাপসে কেমন লাগবে সেটা আমারও দেখতে ইচ্ছা করবে, তোমাদেরকে দেখাবো। তো চলো, টাইম ল্যাপসের জন্য রেডি থাকো গাইস, চলো রে। তো গাইস, এখানে টাইম ল্যাপসের জন্য ক্যামেরা অন হচ্ছে, তাই তো? আর এখানে আমরা সূর্য মামার জন্য ওয়েট করছি, ওরা ওখানে গেছে, আর এখানে আমরা ওয়েট করছি সূর্য মামার জন্য। মানে জাস্ট ওয়েট করছি গাইস, কখন বেরোবে আর কখন সেই মুহূর্তটা দেখবো। আমরা যে 4টের সময় ঘুম থেকে উঠেছি, আমার মনেই হচ্ছে না। তো ওরা দু বোন এখানে রিলস করছে, ওরা খুব ব্যস্ত। তো যাই হোক গাইস, দেখতে থাকো গাইস, আর টুকটাক কয়েকটা রিলস করে। তো গাইস, বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, ভেবেছিলাম সানরাইজ দেখবো, বাট কিন্তু সানরাইজ দেখার সৌভাগ্য নেই। নিউ দীঘাতে ভোরবেলায় বৃষ্টি হয়েছিল, তার জন্য আর এখন সেই সানরাইজটা উঠতে হচ্ছে না। মেঘলা ওয়েদার বলে সানরাইজ দেখতে পারলাম না। কপালটা খুবই খারাপ, দুঃখজনক ব্যাপার। আমরা সানরাইজ দেখতে আসলাম, বাট কিন্তু সানরাইজ দেখতে পারলাম না। দেখি এবার সোনাইয়ের মতামতটা কি আছে, বলো তোমার মতামত কি? আমার মতামত হলো, মানে বলে না যে যদি সকাল খারাপ হয় তাহলে পুরো দিনটা তো পড়েই রইলো। সকালবেলা ভালোই ছিল, সবাই হোটেল থেকেই, তোমাদের গাইজ যেটা বলছিলাম পুরোটা বলবো সেটা পরে রিল্যাক্সে হোটেলে গিয়ে, কিন্তু ওখান থেকে আমাদের প্রবলেম শুরু হয়েছে। তো এখানে এসো মেঘ ওয়েদারের জন্য সানরাইজ আর দেখা হলো না। তো এবার বাকি যেখানে যাওয়ার সেখানে যেতে হবে। মুড খারাপ করে লাভ নেই, কারণ এখানে আমরা ঘুরতে এসেছি গাইজ। তো ঘুরতে এসেছি মানে খুব মজা করে যেতে হবে, যতই বাধা আসুক বিপত্তি আসুক, আমরা মজা করবো গাইজ, আমরা মজা করবো, তোমাদের সঙ্গে শেয়ারও করবো। তো গাইজ, সানরাইজ তো আমাদের দেখা হলো না। তো এখন চা খেয়ে আমরা সবাই মিলে বসে আছি, ওই যে ওইখানটায় নৌকাগুলো দেখতে পাচ্ছ, জাল টেনে মাছ আনছে, মাছ দেখবো, তারপরে আমরা মন্দারমণির দিকে যাব। আর ওরা সবাই ওখানে বসে চা খেয়ে ল্যাপ খেয়ে নিল, মানে যেটা ভাবার ছিল সেটা হলো না। বলো। এই তো গাইজ, বসে আছি, চা খাচ্ছি। আমার চা খাওয়া হয়ে গেছে, এখন টাকা খুচরো করতে দিয়েছি। খুচরো হয়ে গেলে আমরা হয়তো মাছ দেখতে যাবো, না হলে মন্দারমণিতে বেরোবো। এখন সবাই ডিসাইড করবো যে খুচরো হয়ে গেছে। তো যাই হোক গাইজ, মাছ দেখবো, তোমাদেরও দেখাবো কি মাছ দেখেছি আমরা। আর তো বন্ধু, এখন কোথায় যাচ্ছি আমরা? আমরা মাছ কিনবো, বড় বড় ইলিশ,
ইলিশ, রুই, কাতলা, ভেটকি, ভেটকি পাবদা। নালে ইলিশ না, পাবদা, ভেটকি, ইলিশ এগুলোই নেবো। রুই কাতলা নিয়ে কি হবে, ওগুলো তো আমরা সবসময় পাই না হাতের কাছে। যাই হোক, এখন যাচ্ছি মাছ বাজারে, যেটা মোহনাতে দিস ইজ ফেমাস কলিং দীঘা মোহনা। হ্যাঁ হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছ কত রকমের মাছ। এই দেখো ইলিশের সাইজগুলো দেখো গাইজ, এটা 2-2.5 কেজি হবে সাইজ গাইজ। যাই হোক, এখন মাছ দেখবো, প্রচুর মাছ দেখবো, তোমাদেরকে শেয়ার করবো। চলো গাইজ দেখতে থাকো, মাছ আজকে কত রকমের হয়, ইলিশ মাছ কি সাইজের হয় সব দেখবো। চল, তো এটা হচ্ছে পাইকারি বাজার গাইজ, বুঝতেই পারছো কত ভিড় আর কত ক্রাউড। দেখে এইখান থেকে যত মাছ আমাদের ওই সাইডে যায়, সাপ্লাই টাপ্লাই হয় টুকটাক গাইজ। কি মাছ বন্ধুরে, কি মাছ? হালুয়া মাছ। তো গাইজ এই মাছটা কি মাছ কাকা, কি মাছ গো? পাল। তো গাইজ এটা পাল মাছ। কি ফাল? ও ভাই সাহেব, ফাল ফাল গাইজ, শুধু সাইজে আমার থেকে বড় গাইজ, আমার থেকে বড়। कैमरामैन जल्दी फोकस करो, इधर माछ पकड़ रहा है सब लोग। हटो जल्दी, हटो जल्दी हटो यहाँ से, कर दो पूरा मैदान। जल्दी हटो इधर से, जल्दी हटो। এদিকে সবাই মাছ ধরতে দেখো, পাবলিক এসে জাল থেকে মাছ বার করছে গাইজ। হ্যাঁ, এটা বার করে দাও তো কাকা। তো গাইজ এখন এদিকে দেখো জাল উঠবে বলে কত লোক জড়ো হয়ে গেছে, জাল তুলছে গাইজ। দেখো কত জোন মিলে, দেখো কত জোন মিলে একটা জাল তুলছে, মানে কিতনা প্রেশার रहता है। সো গাইজ দেখতে পাচ্ছ অলরেডি জাল উঠে গেছে, আর কত মাছ, কত মাছ, কত মাছ ভাই সাহাব। মাছ বন্ধু, সমুদ্রের ব্যাং গাইস। তো বন্ধু ওখান থেকে মাছ নিয়ে এসছে, মালটা হাতে নোংরা। তুমি কি নিচ্ছ? নোংরা মাছ নিচ্ছ? ছি, নোংরা নিয়েছে, নোংরা তাম, নোংরা নিয়েছে, নোংরা। বলে হ্যাঁ হ্যাঁ বন্ধু চাপলে বলে ফল কথা বলে একটু, হ্যাঁ বলে সাবস্ক্রাইব বল, সাবস্ক্রাইব। গোল হচ্ছে গাইস, যত চাপছে তত গোল হচ্ছে। মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে, সাগর পারে কি বিরহ মেনে নিতে? নগতা পারে না, কখনো পারে না, নগতা পারে না, কখনো পারে না। আমি জীবনে শুনিনি, দেখি বলতে পারছি না গাইস। এখন আমরা হচ্ছে মোহনা থেকে বেরিয়ে এসেছি, মাছ ফাছ দেখে শাখা কিনেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো মানে সিনেমাটিক শটে সিনেমাটিক শটে তো কি নিলাম কি কি না নিলাম সেটা তোমাদের রাতে শেয়ার করবো, আলাদা একটা ব্লগ হয়তো। তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি আমরা কোথায় জানি, মন্দারমণি। এখন যাচ্ছি আমরা মন্দারমণি। এখন আমরা মন্দারমণি যাচ্ছি, এটা কাঁকড়ার জন্য পাগল হয়ে গেছে। ওখানে গিয়ে একটু ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো। तो फिर तुम क्या चाहती हो लाइफ से बने? मैं दुनिया का कोना कोना देखना चाहता हूँ। रफ्तार, पागलपन, हर दिन इतना धमाकेदार होना कि मुझे अपनी दिल की धड़कनें अपनी कानों तक सुनाई दे। मैं उड़ना चाहता हूँ ना, दौड़ना चाहता हूँ, गिरना भी चाहता हूँ, बस रुकना नहीं चाहता। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দারমণি ব্রিজে আমরা ঢুকতে চলেছি।
এখন যেখানে রয়েছে সেইটা হচ্ছে, এখানে হচ্ছে মাছ কি করে জানি না, এখানে হচ্ছে মাছ সব শুকায় সামথিং কিছু। ও সেরা জায়গা, এটা হচ্ছে মন্দারমণি ব্রিজটা, ঠিক আছে। এইদিকে সাগর, আর এখান থেকে যে নদী শুরু হচ্ছে, মানে এটা দিয়ে নদী শুরু হচ্ছে এখান থেকে গাইজ। সেই একটা জায়গা। এখানে জাম দিলে কিচ্ছু হবে না, বেশি গভীরতা নেই, একটু ঢুকে যেতে পারে মাটির তলায়, আর কিছু না, কারণ তোমার যা ওয়েট। তো গাইস আমরা জাস্ট মন্দারমণিতে পৌঁছালাম, আর টোটো থেকে নেবে আর ব্লগটা কন্টিনিউ করে, এতটা খিদে পেয়েছে, আগে খাবারের সন্ধানে ছিলাম, তো ফাইনালি একটা ছোট একটা হোটেল পেয়ে গেছে, তো এখানে অর্ডার করে দিয়েছি খাবার, তো খাবারটা আসছে, আর বোনটা একটু ওদিকে গেছে, আর এখন অবশ্যই তো এখন খাওয়া দাওয়া করবো। আর রাস্তার যে অবস্থা ছিল গাইস, ব্লগটা সেভাবে করতে পারিনি, তো চলো দেখি যে কি খাবার অর্ডার করছি। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো। কেমন খেলে বলো? পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। সত্যি খুব মোটামুটি ঘুগনিটা খুব ভালো ছিল, হ্যাঁ লুচিটাও ভালো লাগলো, গরম গরম তো তাই বেশি ভালো লাগলো। দুজন মিলে 10খানা লুচি খেয়েছে গাইস, বুঝতে পারছো? 10টা। এই দুজন না, অনন্যা খেয়েছে, তুই খেয়েছিস। ডাব খাবে? আমি আলাদা খেয়েছি, ডাব খাবে? খেয়েছি গাইস 7টা, আর ওরা 3জন মিলে খেয়েছে 10টা। আর তুমি কি কি নিয়েছিলে শোনা? তোর ফোনটা দেখি তো। অনলি ডিম টাস। তো গাইস মন্দারমণিতেও ঢেউ দেখা যায় এত বড় বড়, সেটা ভাবা যায় না। যাই হোক, কেমন লাগছে বলো? হ্যাঁ খাবো তো। যাই হোক গাইস, দেখতে পাচ্ছ সুন্দর ঢেউ। আর এখানে আগের বারে এসেছিলাম তখন জল একদম নিচে ছিল, তখন আমরা স্নান করতে পেরেছিলাম, বাট এবারে তো আমরা স্নান করবো না, আমরা দীঘা যাওয়ার ফিরে যাব, ঠিক আছে। এখানে কয়েকটা রিলস বানাবো, আর এখানে একটা ছোট সিনেমাটি শট দেখে নাও, ঢেউর সাথে কি খেলা হচ্ছে না হচ্ছে সেগুলো সিনেমাটি শট দেখে নাও, তারপর গাইস ফিরে আসছি। কোথায় যাবে? কোথায় যাচ্ছ? কোথায়? কি খাবে বলো কি খাবে? আঙুল দেখলে বলো, মুখ দিয়ে বলতে হবে, না বললে দেবো না। ডাব খাবে? ডাব। আসো আমরা এখন ডাব খেতে যাবো তামতাম ভাইয়ের সাথে। কি খাবে আর বলো? কি খাবে? ডাব। তো মানে এখন আমরা তামতাম ভাইকে নিয়ে যাচ্ছি ডাব খেতে। ডাব। মাম্মা আসবে, এটা হাই করে দাও, ক্যামেরাতে হাই করে দাও, বলো হাই, বলো হাই, বলো হাই। বলবো না হাই? বলবো না? ডাব নিয়ে এসে না, ডাব নিয়ে আসছে ওই যে এখানে বসবে। আমি যে তখন আমি পারি না, আর পারি না, আমি কেন মরি। এখন কাঁকড়া ধরতে ব্যস্ত বন্ধু। জল এটা ভিজবে কাঁকড়া ধরার চক্করে। ধরেছে যা পালিয়ে গেছে বন্ধু। তো এখন কেমন লাগলো মন্দারমণিতে? দীঘার থেকে বেশি ভালো। আমি বলবো আমার পছন্দ নেই, কেন আমার কাঁকড়া ধরার জন্য এসেছিলাম, কাঁকড়া ধরতে পারি। জল উঠে গেছে গাইস, মেন কথা যেটার জন্য এসেছিলাম তো সেটার জন্য সেটা হয়নি, কারণ জল উঠে গেছে। জল নামতে এখনো ঘন্টা 2 তো ঘন্টা 2-এর মধ্যে আমরা দীঘায় পৌঁছে যাবো, কারণ আমরা স্নানটা দীঘাতেই করবো। তো তার জন্য আর এখানে থাকলাম না। এখন বাজে এখানে সামথিং হচ্ছে না 10:50 বাজে। তো
সরি 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 শোনা, তো আমার স্ক্রিনেতে লেগে ডাব পড়ে গেছে। এ ডাব দাও তো, ডাব ডাব পড়ে গেছে, ডাব আমার হাতে লেগে। কতখানি তুলে নিয়ে আসবো বলে তুলে নিয়ে আসবো। তো যাই হোক গাইস, চলো অনেকটা মজা হচ্ছে, তোমাদের শেয়ার করবো। আর আজকের হচ্ছে মেন বেসিক্যালি আজকের হচ্ছে আমরা দীঘা যেটা স্নান করা ব্লগ এখনো দিইনি, তো আজকে হচ্ছে ফুল স্নান করা ব্লগ দেবো তোমাদেরকে। বোর্ডে উঠবো, রাইড করবো, সব কিছু এই ব্লগে দেখতে হবে, অবশ্যই দেখতে থাকো ব্লগ। যাই হোক গাইস, আজকের ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাড়িতে এসে ইন্টার মারছি কারণ ওই ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, ওখানে শেষ করলাম মন্দারমণির ব্লগটা। তো যাই হোক, নেক্সট ব্লগ আসছে, আমরা কী কী রাইড করেছি, কীভাবে স্নান করেছি, সব কিছু শেয়ার করেছি ওই ব্লগে। সেটা মজা হয়েছে, ওইটাও লাস্ট ব্লগ দীঘার। তো অবশ্যই ওটাও কিন্তু সাপোর্ট চাই, ভালোবাসা চাই। আর আগের ভিডিওগুলো যা দেখোনি, কি করছো, যাও গিয়ে ফাটাফাট ডেসক্রিপশনে লিঙ্ক আছে 3খানা ভিডিওর, যাই হোক গিয়ে দেখে নাও। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো বাই, টাটা, লাভ ইউ। নেক্সট ব্লগ জন্য অপেক্ষা করো।